আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি দেশের সর্বোত্তর জেলা, বাংলার সর্বোত্তর জেলা পঞ্চগড় জেলা। তো আমরা জানি পঞ্চগড় জেলার একটা ঐতিহ্যবাহী নদী করতোয়া নদী। আমরা আজকে আপনাদের সামনে এই করতোয়া নদী আসছি, আমি আপনাদের সামনে থাকবো, আপনাদের সামনে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এই করতোয়া নদী। তো চলেন আমরা করতোয়া তো আমরা দেখছি এখানে আমাদের দৃষ্টি যতদূর যায় আমরা শুধু চর আর চর দেখছি। আসলে নদী আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা ওপার থেকে এপার প্রায় 2 কিলোমিটার। আমি আপনাদের জানাতে চাই যে আসলে এতটা নদী ছিল না। প্রতি বছর নদী ভাঙন আর নদীর সংস্করণ না হওয়ার কারণে আজকে এই করতোয়া নদী এত সুবিশাল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বসন্তকালে নদী শুকিয়ে যাওয়ার কারণে আমাদের কৃষক বন্ধুরা দেখেন এখানে বিভিন্ন রকমের চাষাবাদ করেছে। প্লিজ এই যে দেখেন বিভিন্ন রকমের চাষাবাদ করেছে এখানে, বিভিন্ন রকমের গাছগাছালি। আমি যদি আপনাদেরকে আরো দেখাই আপনারা আমার সাথে আসতে পারেন। এখানে দেখেন ধান চাষ করা হয়েছে নদী শুকিয়ে যাওয়ার কারণে। আবার আমরা সামনে যদি আরো দেখি এখানে পেঁয়াজ করা হয়েছে। সামনে যদি আবার দেখি ভুট্টা করা হয়েছে। আবার কৃষক এখানে পানি পর্যাপ্ত পরিমাণ ফসলে পানি দেওয়ার জন্য তারা এখানে আমাদের গ্রাম অঞ্চলে শ্যালো ব্যবহার করতেছে। তো আপনারা আসেন, আমি আরো এই নদীর অনেক বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে এই করতোয়া নদীর অনেক বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখাইলাম। আমরা নেক্সট আমাদের ভিডিওতে আমরা পাশে ময়নামতির চর আছে, আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেখানে নিয়ে যাব, ডিসি পার্কে নিয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।